আসসালামু আলাইকুম। ভিভো V30 এই ফোনটি আপনারা এখন বাংলাদেশে অফিসিয়াল ভাবে পেয়ে যাবেন। আর এই ফোনটিতে আপনারা এমন ডিসপ্লে পেয়ে যাবেন, তার সাথে কিন্তু হায়ার রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটিতে হিউজ স্টোরেজ এন্ড র্যাম ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে। তার সাথে কিন্তু আপনারা একটি বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটিকে চার্জ দেওয়ার জন্য আপনারা 80 ওয়াটের চার্জার বক্সের ভিতর পেয়ে যাবেন। তো এই ফোনটি সম্পর্কে আমি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব যে বাজেটের ভিতর এই ফোনটি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে অফিসিয়াল ভাবে। এই বাজেটের ভিতর এই ফোনটি কেনা আপনাদের কতটা ভ্যালু ফর মানি হবে, এবং তার সাথে আমি আপনাদেরকে এটাও জানাবো যে বাজেটের ভিতর ভিভো V30 লাইট বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। এই বাজেটে যদি ভিভো V30 লাইট ভ্যালু ফর মানি না হয়, তাহলে আপনার মার্কেট থেকে বর্তমান সময়ে কোন ফোনটি কিনতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। তো চলুন ফোনটি আমরা আনবক্সিং করি। তো বক্সটি দেখতে পাচ্ছেন ভিভো V30 লাইট বড় করে লেখা। তো বক্সটি ওপেন করার প্রথমে আপনারা কাঙ্ক্ষিত ডিভাইসটি পেয়ে যাবেন। তারপরে আপনারা একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল গাইড এবং টাইপ সি চার্জিং কেবল, সিম রিজেক্টর পিন এবং চারটি বক্সের ভিতর পেয়ে যাচ্ছেন। মোটামুটি এই সকল অ্যাক্সেসরিজ আপনার বক্সের ভিতর পেয়ে যাবেন। এখন আসা যাক ফোনটির লুক এন্ড ডিজাইন নিয়ে। ফোনটির লুক এন্ড ডিজাইন একবারে ক্লাসিক লেখা হয়েছে, যেটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর এই ফোনটিতে কিন্তু আপনারা কিন্তু কালার ইফেক্ট পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা এই ফোনের যেরকম কালার কাছাকাছি আসবে ওরকম কালার ইফেক্ট এখানে সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। তো এই ফোনের এটি ইউনিক জিনিস, যেটি অনেকেরই ভালো লাগতে পারে। অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর ফোনটির পুরো ফ্রেমটাই কিন্তু প্লাস্টিকের। আর আপনার ফোনটির নিচের দিকে ডুয়াল সিম স্লট, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, স্টোরেজ স্পিকার পেয়ে যাচ্ছেন। এবং ফোনটির ডিসপ্লেতে আপনারা একটি মেডেল পাঁচজন ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। আর এই ফোনটির পিছনে কিন্তু আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ফোনটির লুক ইন ডিজাইন এক কথায় অসাধারণ। এখন আসা যাক ফোনটির বডি ডাইমেনশন নিয়ে। ফোনটির থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার, আর ফোনটির ওয়েট হচ্ছে 186 গ্রাম। আর এই ফোনটিতে কিন্তু আপনারা IP54 রেটিং পেয়ে যাবেন। অর্থাৎ এই ফোনটিতে যদি হালকা পাতলা পানি ধুলাবালিও প্রবেশ করে কোনো সমস্যা হবে না, কারণ এখানে IP54 এর সার্টিফিকেশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আসা যাক ফোনটির ডিসপ্লে কোয়ালিটি। এখানে আপনারা 6.7 একটি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যেটাতে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এবং তার সাথে এই ডিসপ্লেতে কিন্তু আপনারা 1200 ডিসপ্লে ব্রাইটনেস পেয়ে যাবেন, যার ফলে আপনারা ফোনটি ডিরেক্ট সানলাইটে ব্যবহার করার সময় কোনো ঝামেলায় পড়বেন না। এবং এই ফোনটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, যেটির পিপিআই ডেন্সিটি ছিল 395। এবং এতে আপনার প্রোটেকশন হিসেবে পেয়ে যাবেন DT স্টার প্লাসের প্রোটেকশন, এবং এতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটিতে হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করার কারণে আপনারা যারা গেমার আছেন, তারা গেমিং এর সময় এই ডিসপ্লে থেকে একটা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ফোনটি ডিসপ্লে অ্যামোলেড হওয়ার কারণে আপনারা যারা সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভিডিও দেখে থাকেন, তারা কিন্তু এই ডিসপ্লে থেকে একটা ভালো রকমের কালার কন্ট্রাস্ট পেয়ে যাবেন। অর্থাৎ এই ডিসপ্লে থেকে আপনারা একটা ভালো রকমের পারফরমেন্স পেয়ে যাবেন। এখন আসা যাক ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে। এখানে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, যেটির মেইন ক্যামেরা ছিল 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি ডিপস ক্যামেরা পেয়ে যাবেন। আর এই ফোনের ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p তে 30 এবং 60 fps এ। এবং সেলফি ক্যামেরা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল, যেটি দিয়ে আপনারা কিন্তু 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। তো এই ফোনটি দিয়ে আপনারা কিন্তু হাই লেভেলের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন না, তবে মোটামুটি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি আপনারা করতে পারবেন। এখন আসা যাক ফোনের পারফরমেন্সে। এখানে আপনারা স্ন্যাপড্রাগন 685 প্রসেসরটি পেয়ে যাচ্ছেন, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করানো। এবং এখানে আপনারা অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট পেয়ে যাবেন, তার সাথে কিন্তু আপনারা ফান্টাস 14 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলি আপনারা নর্মাল এবং মিডিয়াম সেটিংয়ে ভালোভাবে খেলতে পারবেন। আর এই ফোনটিতে আপনারা সিকিউরিটি হিসেবে পেয়ে যাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি অনেক অ্যাকুরেট এবং ফাস্ট ছিল। এবং এই ফোনটি আপনারা স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 8GB 256GB এবং 12GB 512GB। তবে বাংলাদেশে আপনারা একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8GB 256GB ভেরিয়েন্টটি। আর এতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, যেটিকে চার্জ দেওয়ার জন্য আপনারা 80 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল কত প্রাইস রাখা হয়েছে। তো বাংলাদেশে এই ফোনটির 8GB 256GB দাম রাখা হয়েছে 32,999 টাকা, অর্থাৎ 33,000 টাকা। তো আমার কাছে মনে হয় যে 33,000 টাকায় ভিভো V30 লাইট এর ক্যামেরা পারফরমেন্স আরেকটু বেটার করা দরকার ছিল। তার সাথে স্ন্যাপড্রাগনের 685 প্রসেসরটি, এটি তারা 7 Gen 3 প্রসেসরটি ব্যবহার করতে পারতো। অর্থাৎ আপনারা যারা 33,000 টাকা ফোন নিতে আছেন, তারা কিন্তু আপনারা এখন বর্তমান সময়ে Redmi Note 13 Pro Plus চাইনিজ ভার্সনটি আপনারা দেখতে পারেন, কারণ চাইনিজ ভার্সনটা বর্তমানে আনঅফিসিয়ালি আপনারা 35,000 টাকায় পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা 2,000 টাকা অ্যাড করে আপনারা কিন্তু Redmi Note 13 Pro Plus এই ফোনটি নিতে পারেন। তা আমার মনে হয় না 32,000 অর্থাৎ 33,000 টাকায় ভিভো V30 লাইট এই ফোনটি এখন কেনা ভ্যালু ফর মানি হবে। আর যদি আপনারা এই ফোনটি 1 থেকে 1.5 মাস বা 2 মাস পরে ফোনটি কিনেন, তাহলে এই ফোনটি কিন্তু আপনারা 26 থেকে 27,000 টাকার ভিতরে বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।